নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে আমরা সিটেট পেপার 1 ম্যাথ। তো আজকের ক্লাসটা দেখার পর আমি আগেই প্রথমে বলে দিয়েছি যে আজকের ক্লাসটা দেখার পর এই ধরনের প্রশ্ন যখনই আপনার পরীক্ষায় আসবে, কয়েকটা ধরনের প্রশ্ন আমরা নিয়েছি। এই ধরনের প্রশ্ন যখনই আপনার পরীক্ষায় আসবে, আপনি পরীক্ষাকে খুঁজে খুঁজে বের করবেন যে এই ধরনের অঙ্ক কোথায় আছে। মানে এমনভাবে আজকে আপনারা শিখতে চলেছেন যে একটি ক্লাস আপনাদের অত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে এই ক্লাসটা দেখার পর আপনারা এই প্রশ্নগুলো গিয়ে পরীক্ষায় খুঁজতে হবে, আপনাদের খুঁজতে বাধ্য যে এই প্রশ্নগুলো কোথায় আছে, আগে এই প্রশ্নগুলো সলভ করি। এই ধরনের ট্রিক টেকনিক আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, ঠিক আছে ভাই? এবং all number is added to 100, then the same number is subtracted from 100, the sum of two number thus obtained is। এটা আমি প্রথমে আপনাদের ম্যাথ করে দেখাচ্ছি, তারপর এটার একটা ধামাকা শর্ট ট্রিক দিয়ে দেবো, যে শর্ট ট্রিকটা দেখা মাত্র 1 সেকেন্ডে আপনাদের কারেক্ট আনসার আসবে। একদম 1 সেকেন্ড ভাই, যেভাবে বলেছি 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড। এখানে 2 সেকেন্ড যদি লাগে শর্ট ট্রিকে তাহলে আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন। আগে আমরা এইটা মূল অঙ্কটা দেখে নিই, তারপর শর্ট ট্রিক্স দেখাবো। প্রশ্ন কি বলেছে দেখি, 100 में एक पूर्ण সংখ্যা জুড়ি জাতি হে। একটা 100 সঙ্গে একটা পূর্ণ সংখ্যা যোগ করব। তো আমরা জানি না পূর্ণ সংখ্যা কি দিয়েছে, যে কোনো একটা যোগ করে নেই। 100 সঙ্গে একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম আমরা 5, মনে করলাম একটা পূর্ণ সংখ্যা 5। আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, যেমন আচ্ছা আমি ধরে নিই 2, পূর্ণ সংখ্যা আমি ধরে নিলাম একটা 2, ঠিক আছে ভাই, যে কোনো একটা ধরতে পারেন। তো এখানে বলেছে 100 में एक पूर्ण সংখ্যা জুড়ি জাতি है। তো 100 এর সঙ্গে আমি কি করলাম, 2টা প্লাস করলাম, তো কত দাঁড়ালো 102, ঠিক আছে। फिर वही সংখ্যা 100 में से घटा दी जाती है। এই যে সংখ্যাটা ধরেছিলাম এটাকে আমি কি করব, 100 থেকে মাইনাস করব। তো 100 থেকে 2 গেলে কত হবে স্যার, 98। ক্লিয়ার, বুঝা গেল? একটা সংখ্যা আমি ধরে নিলাম 2, আপনারা যে কোনো সংখ্যা ধরতে পারেন, 2 3 4 5 10 15 20, আপনার যা ইচ্ছা আপনি ধরে নিলেন। আমি 2 ধরলাম। তো এই সংখ্যাটা কি বলেছে, 100 এর সঙ্গে যোগ করব, প্রথমে যোগ করলাম, আবার বলেছি 100 থেকে বিয়োগ করব, আমি বিয়োগ করলাম। इस प्रकार प्राप्त हुए दोनों সংখ্যা का যোগফল क्या होगा। অর্থাৎ এই যে দুটো সংখ্যা পেলাম, এই দুটার যোগফল কত হবে। এবার আমরা যোগ করি, 8 আর 2 10, 1 9 আর 1 10 আর 1 2। কারেক্ট आंसर হচ্ছে 200। কারেক্ট आंसर হচ্ছে ভাই 200। এটা হচ্ছে ম্যাথসের ফর্মুলা। এবার আমি আপনাদের বলেছিলাম যে শর্ট ট্রিক্সটা কি। ক্লিয়ার, বুঝা গেল কি করে 200 হলো। এবার শর্ট ট্রিকটা আমি বলে দিচ্ছি। পরীক্ষার হলে গিয়ে আপনারা এখানে 100 200 300 400 যাই পাবেন, 50 60 যা পাবেন, দেখবেন সেম নাম্বার থাকবে। এখানে যে থাকবে এখানে ওই নাম্বারটা থাকবে। ক্লিয়ার, এখানে 100 থাকবে, এখানে 100 থাকবে। এখানে যদি 200 থাকে তাহলে মনে রাখবেন এখানেও কিন্তু 200 থাকবে। এই ধরনের অঙ্কতে সমান থাকবে। যদি এই ধরনের অঙ্ক থাকে কিচ্ছু করার নেই ভাই, এখানে 100 আছে, এখানে 100, 100 আর 100 প্লাস করলে 200। কারেক্ট আনসার খাতাং। এখানে যদি 50 থাকে তাহলে এখানেও 50 থাকবে। 50 50 100। 1 সেকেন্ড লাগলো কিনা, লাগলো না। শুধুমাত্র এই দুটো আপনি যোগ করবেন, 50 50 100, 100 100 200। এই ধরনের দুটো সংখ্যা প্লাস করলে আপনার কারেক্ট আনসার বেরিয়ে আসলো। দেখলেন, একদম এই ধরনের অঙ্ক যখনই পাবেন এই দুটো সংখ্যা প্লাস করবেন, কারেক্ট আনসার হয়ে গেল। এখানে 2 যোগ করবেন, 5 যোগ করবেন, 6 যোগ করবেন, আবার মাইনাস করবেন। এই ধরনের ঘাটাঘাটির কোনো দরকার নেই। এই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করুন, কাম খতম। এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি আমার মন গড়া প্রশ্ন বানাইনি। আপনারা প্রিভিয়াস ইয়ার ঘাটলে দেখবেন এই সবগুলো প্রশ্ন আমি যতগুলো নিয়েছি সবগুলো আমি কি করেছি, আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমি নিয়েছি ভাই। ক্লিয়ার। এবার আমরা দেখি পরবর্তী প্রশ্ন। 26 को 1/2 से भाग दीजिए। ठीक है, चलिए हम भाग कर लेते हैं। কি বলেছে, 26 কে 1/2 से ভাগ করব। অর্থাৎ 26 কে আমরা 1/2 দিয়ে ভাগ করব। আপনারা বলবেন যে 26 কে যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে তো 13 হবে, 13 দুগুণা 26। না ভাই, 26 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 13 হবে, কিন্তু 1/2 দিয়ে ভাগ করলে কিন্তু 13 হবে না। কেন হবে না আমরা দেখছি। এবার দেখুন কি বলেছে, 26 কে আমরা কি করব, 1/2 দিয়ে ভাগ করব, তার মানে 1/2। ঠিক আছে, ক্লিয়ার। ওটা নিয়ম হচ্ছে কি, এই দেখুন 26 এটা ভাগ আছে, তো তো ভাগের জায়গায় আমরা কি করে দিলাম, ইনটু করে দেব, ইনটু করে দেব। এবার নিচেরটাকে উপরে নেব। একটু কনসেপ্টটা বুঝবেন, কারণ এক কনসেপ্ট বুঝলে বাকি সব কনসেপ্ট বায়াত কা খেল। নিচের থেকে উপরে নেব, তো নিচে কত আছে 2, এটা কই যাবে ভাই, উপরে যাবে। এবং উপরে কত আছে 1, সেটা নিচে যাবে। ক্লিয়ার। এবার আপনি নিচে তো কিছু নাই, এবার উপরে উপরে পূরণ করুন। কত হচ্ছে 26 দুগুণা কত হচ্ছে ভাই, 26 দুগুণা হচ্ছে 52। ক্লিয়ার, 52।
এতটুক থেকে আমরা কি পেলাম? এতটুক থেকে আমরা পেলাম 52। এতটুক থেকে আমরা 26কে 1/2 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 52। এবার বলেছে इसमें 30 जुड़िए, আমরা 30 যোগ করব। 2 আর এখানে কত দাঁড়ালো? 8। ক্লিয়ার? আমরা 8 যোগ করলাম, 82 পেলাম। ঠিক আছে? পরিণাম में से 35 घटाए, অর্থাৎ এখান থেকে আমরা 35 মাইনাস করব। 7 5 12, 4 3 7 আর 1 8। কারেক্ট আনসার কত দাঁড়ালো ভাই? এটা থেকে 82 থেকে 35 মাইনাস করলে কত দাঁড়াবে? 47 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসবে 100% কনফার্ম, এবং এটা সবগুলো প্রিভিয়াস এর কোশ্চেন। এবার এই অঙ্কটা আপনারা করুন তো, কারেক্ট আনসার কি হয় তাড়াতাড়ি কমেন্টে জানান আমাকে। ক্লিয়ার? আপনারা ভিডিওটা একটু পজ করে আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিন, ততক্ষণ আমি অঙ্ক করছি। আপনারা ভিডিওটা আবার পজ করে নিন, পজ করে আপনারা কারেক্ট আনসারটা দিয়ে দিন কি হতে পারে। ক্লিয়ার ভাই? তো দেখুন 100 को 1/2 से भाग देकर, तो 100 के আমি 1/2 দিয়ে ভাগ করব, সেম আগের মেথড ফলো করব। তো 100 এখানে নিচে কত আছে? 2, সেটা আমার যাবে উপরে, উপরের 1 আমার যাবে নিচে। এবার 100 দুগুণ কত হলো ভাই? 200। ক্লিয়ার? 100 দুগুণ 200। দেখো उसमें 30 जुड़िए, 30 যোগ করলাম, তো কত দাঁড়ালো স্যার? এবার দাঁড়ালো আমার কত দাঁড়ালো? 230। পরিণামে সে 45 ঘাটায়, তো এখান থেকে আমি 230 থেকে আমি এবার কি করব? 45 মাইনাস করে দেব। 45 যদি মাইনাস করি তাহলে কি হবে? এখানে কত দাঁড়াবে স্যার? এখানে দাঁড়াবে 5, আর এখানে কত ছিল আমার? 12। ঠিক আছে? ক্লিয়ার? তো 12 থেকে যদি আমার 4 যায় কত দাঁড়াবে? 8 দাঁড়াবে। কত দাঁড়াবে স্যার? 85। 5 5 10, 10 0 1, 8 4 12, 13, 3 হাতে 1, অর্থাৎ 185। ক্লিয়ার ভাই? 185 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তো কারেক্ট আনসার 185, অপশন নাম্বার 2। তো অপশন নাম্বার 2 এখানে হয়ে যাবে আবার কি কারেক্ট আনসার। দেখলেন, একটা যদি অঙ্ক আমরা করতে পারি তাহলে বাকি সবগুলো অঙ্ক আমাদের বাই হাত কা খেল হয়ে যাবে। এবার এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় অনেকবার আমরা কিন্তু দেখতে পাই। এই যে ধরনের যেটা অঙ্ক আমরা দেখাতে পাচ্ছি আপনাদের, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময় জিজ্ঞাসা করা হয়। তো এবার স্যার এই অঙ্কটা আমরা কি করে সলভ করব? হাউ মেনি 3/8 আর দেয়ার ইন 9/4, এই ধরনের আমরা কয়েকটা অঙ্ক করব। আপনারা দেখবেন একটা যদি ভালো করে বুঝে নিতে পারেন বাকি সব বাই হাত কা খেল। শুধু একটাই আপনারা বুঝতে হবে। একটা অঙ্ক বুঝে বাকিগুলো প্র্যাকটিস করো বাই হাত কা খেল। 9/4 মে কিতনে, যখনই আসবে কিতনে, কিতনে অর্থাৎ হাউ মেনি, যখনই আসবে হাউ মেনি অথবা হিন্দিতে লেখা থাকবে কিতনে, তখন আপনি মনে মনে ভাবে নেবেন যে এটা হচ্ছে ডিভাইড। যখন ওই ম্যাথসে আপনাকে বলা হবে যে হাউ মেনি বা বলা হবে কিতনে হে, ঠিক আছে, যখন ওই কিতনে বলবে তখনই মনে করবেন সেটা ডিভাইড। ঠিক আছে? যেমন 20টা চকলেট আছে, 20 চকলেট है, उसमें 5 बच्चा को देने के लिए कितने चाहिए, মানে কিতনে মানে 20টা চকলেট আছে, 5 জন বাচ্চাকে দিব, কটা করে দেব, এটা ভাগ হবে। তো যখন এই কিতনে আসবে বা হাউ মেনি আসবে তখন আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ভাগ দেবেন। তো এবার দেখুন 9/4 में कितने 3/8 है? वेरी सिंपल भाई, 9/4 ডিভাইডেড বাই 3/8। ক্লিয়ার? 9/4 ডিভাইডেড 3/8 কি করব আমরা? আমরা কি করব? এই ভিতর ভিতর পূরণ করব। কি করব ভাই? এই ভিতর ভিতর পূরণ করব, অর্থাৎ 4 ইনটু, আচ্ছা আগে বাহার বারটা পূরণ করে নিই, বাহিরের গুলা। ক্লিয়ার স্যার? বাইরের গুলা পূরণ করে দিই। 9 ইনটু 8, বাহিরের গুলা পূরণ করলাম, কত দাঁড়ালো? 9 ইনটু 8। আর ভিতরের গুলা পূরণ করব, কত দাঁড়াবো? 4 ইনটু 3। ক্লিয়ার? বুঝা গেল? কি করলাম স্যার? দেখুন বাইরের যেগুলা রয়েছে, বাইরের, এই বাইরের গুলো আগে পূরণ করে উপরে দিলাম, আর ভিতরের যেগুলো আছে সেগুলাকে ইনটু করে নিচে দিলাম। এবার কাটাকাটি করি। 3 3 গুণে 9, 4 2 গুণে 8। ক্লিয়ার? এবার 3 2 গুণে 6 ইজ দ্য রাইট আনসার। 3 2 গুণে 6 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? এবার আরেকটা করব, আপনাদের দেখুন বাই হাত কা খেল, আপনারা একদম 100% বুঝে যাবেন। 2/3 में कितने 1/6 होते हैं? वही क्वेश्चन है। तो 2/3 আমরা 2/3 ডিভাইড বাই 1/6। এবার খুব তাড়াতাড়ি করবো, দেখুন তাড়াতাড়ি কি করে করি। বাহারে পূরণ, বাইরে গুলা পূরণ করলাম 2 ইনটু 6। এবার ভিতরের গুলাকে পূরণ করব 3 ইনটু 1, 3 ইনটু 1। এবার এই দেখুন 3 কে 6 দিয়ে ভাগ করলে 2 বার, আর 2 পূরণ 2 কত দাঁড়ালো স্যার? 4 দাঁড়ালো। কত সময়ের কারবার? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। আপনি প্র্যাকটিস করছেন তো, আমরা বুঝাচ্ছি তাই সময় লাগছে। যখন আপনি একবার বুঝে যাবেন, নিজে সলভ করবেন, তখন আরো কম সময়ে আপনি কি করতে পারেন? বুঝে নিতে পারেন। তো এই ধরনের আরো অঙ্কগুলো আমরা করব। তো এই ধরনের প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা সহজ গুরু অ্যাপে আমাদের চলছে। আমরা
সহজ গুরু আমাদের অ্যাপ আছে, আপনারা জানেন। ঠিক আছে ভাই, যারা জানেন না জেনে নিন। আপনারা প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে নিন। এখানে পেপার 1 এর ফুল কোর্স, পেপার 2 এর সম্পূর্ণ কোর্স এবং বাংলা ভাষার সম্পূর্ণ ফুল কোর্স আলাদাভাবে ডিজাইন করা আছে। যদি আপনারা চান এক্ষুনি আপনারা জয়েন হতে পারেন খুব তাড়াতাড়ি। এখানে অনেকগুলা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, তাছাড়া লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তাছাড়া মক টেস্ট, পিডিএফ নোটস সবগুলা পাবেন। ক্লিয়ার ভাই? কিন্তু পিডিএফ নোটসগুলো ডাউনলোড হবে না, দুঃখিত। আপনি অ্যাপের মাধ্যমে পিডিএফ নোটগুলো পড়তে পারবেন এবং অনেকগুলো ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট অনেকগুলো দেওয়া আছে। আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে একবার দেখে নিন। ক্লিয়ার ভাই? আপনারা যদি কোর্সে ভালো লাগে তাহলে জয়েন হবেন, কিন্তু ফ্রি যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি অবশ্যই একবার এখনই ডাউনলোড করে দেখে নিন। ক্লিয়ার? একদম কম মূল্যে আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখানে কভার করার টার্গেট রেখেছি এবং আমরা এক এক করে আমরা করছি। ক্লিয়ার ভাই? এবার এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়? এই প্রশ্নটা এই ধরনের এইভাবে ছিল। আমরা যে বাংলায় বলি যে সমস্ত, বাংলায় আমরা সমস্ত বলি না, যে 3 সমস্ত 3 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1 में कितने 1/6 होते हैं। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার এই ধরনের সমস্ত চলে আসবে, যখনই আপনার এই ধরনের সমস্ত চলে আসবে, আপনি মনে ভেবে নেবেন যে এই সমস্তটা হচ্ছে আপনার দুশ্মন। আমরা দুশ্মনকে কি করি স্যার? সবার আগে মেরে ফেলি। দুশ্মনকে আমরা কি করি? বাঁচিয়ে রাখি নাকি? না, দুশ্মনকে আমরা মারি। এবার এই যে 3টাকে আমাদের আগে সমস্তটাকে আগে ভাঙতে হবে, সমস্তকে খেদাতে হবে। তো সমস্ত খেদাবার নিয়ম কি স্যার? এখানে এই নিচে কি আছে স্যার? নিচে 3, তো নিচের 3 আমার নিচের 3 থাকলো। এবার এটাকে আমরা ইনটু করব। সবার জানা আছে 3 3 গুণে 9, আর উপরেরটা প্লাস করতে হবে, গুণা প্লাস। 3 3 গুণে 9 আর একে কত দাঁড়ালো? 10। এবার এই 3 অর্থাৎ 3 সমস্ত 3 ভাগের 1 কে যদি আমরা ভাঙলাম তখন আমরা কত পেলাম? 10 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? এবার এই 10 ডিভাইডেড বাই 3 এর মধ্যে কয়টা 1/6 আসছে আপনারা মানে বের করতে পারবেন। এবার এই দেখুন বাহারে পূরণ 10 into 6, এবার ভিতর পূরণ 3 into 1, 3 দুগুণা 6, 10 দুগুণা 20 ইজ দ্য রাইট আনসার। কত সময় লাগলো স্যার? কত সময় লাগলো? বাই হাত কা খেল স্যার, বাই হাত কা খেল। ইয়েস। এবার এই প্রশ্নটা আমরা করি। পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে আমাদের? ইয়েস। এবার এখানেও একটা সমস্ত আছে। ক্লিয়ার স্যার? এখানেও একটা সমস্ত আছে। 3 সমস্ত 4 ভাগের 1। প্রথমে আমরা এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। ঠিক আছে? হাউ মেনি পিসেস অফ 1/16 কেজি সুগার ক্যান বি মেড ফ্রম 3 1/4 কেজি সুগার। অর্থাৎ এখানে সমস্ত আছে। তো আগে এই সমস্তটাকে আমাদের আগে ভাঙতে হবে। এবার এইভাবে ছিল। এটা টাইপ করার অসুবিধায় আমরা এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে? তো 3 সমস্ত 4 ভাগের 1। এবার সমস্তটাকে আগে ভাঙতে হবে। আগে বলেছিলাম যে কিতনে, এই দেখুন এখানে কিতনে আছে, এখানে হাউ মেনি আছে। যখনই কিতনে বা হাউ মেনি থাকবে তখনই ভেবে নেবেন যে সেটা ভাগ হবে। তো এবার এটাকে আমরা আগে খতম করব। খতম করার পালা। নিচে 4 আছে, 4 থাকবে। 3 4 গুণ 12 আর উপরের 1 প্লাস করব, কত দাঁড়াবে স্যার? 13। 13/4 আর এখানে কত দাঁড়ালো? 1/16। 1/16। এবার কি করব? বাহারে পূরণ করব। আগে বলেছিলাম বাইরের গুলাকে আগে পূরণ করতে হবে 13 into 16, আর ভিতরেরটাকে পূরণ করব 4 into 1। এবার 4 4 গুণে 16, 4 13 52। নিচে তো 1, একের তো ভ্যালু নাই। তো 4 13 4 এ কত হচ্ছে স্যার? 4 13 52 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলেন। ক্লিয়ার ভাই? তো এবার একদম লাস্ট কোয়েশ্চন যেটা ছিল কোয়েশ্চন নাম্বার 8। তো এই কোয়েশ্চন নাম্বার 8 কিন্তু আমরা সলভ করব না। এতক্ষণ যদি আপনি ক্লাসটা দেখতে থাকেন এবং যদি আপনি ক্লাসটা বুঝতে পারেন তাহলে এই প্রশ্নের আনসার আপনাকে অবশ্যই কমেন্টে দিতে হবে। ক্লিয়ার? তো এটা আপনাদেরকে প্র্যাকটিস আমরা রেখে গেলাম হোম টাস্ক হিসাবে। আমরা প্রত্যেকটা ক্লাসে এই ধরনের একটা কোয়েশ্চন রাখি, তার কারণ হচ্ছে যাতে করে আপনি নিজে একটা, আপনার তো বুঝালাম ঠিক আছে, এবার আপনি যদি এটা নিজে সলভ করে দেন তাহলে মনে রাখবেন যে এই টপিক আপনার রপ্ত হয়ে গেছে এবং এই টপিক দেখে বা এই ধরনের প্রশ্ন যখনই আপনার পরীক্ষায় আসবে আপনার মনে থাকবে যে আমাদের স্যার করিয়েছিলেন, হোম টাস্ক দিয়েছিলেন, কমেন্টের মাধ্যমে আমরা আনসারটা দিয়েছিলাম, এটা এই ধরনের হবে, আপনার মাইন্ডে থেকে যাবে, মাইন্ড সেট হয়ে যাবে। তো সুতরাং এই প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম। তো এই প্রশ্নটা আপনারা খুব শিগগিরই অতি তাড়াতাড়ি এই প্রশ্নের কারেক্ট আনসার প্রত্যেকে কমেন্ট বক্সে আমাদের জানাবার অনুরোধ থাকলো। প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন অঙ্কটা করে। ক্লিয়ার ভাই? এবং এই ধরনের প্রত্যেকটা ক্লাস, ম্যাথসের ক্লাস বলুন, ইবিএস এর ক্লাস বলুন, ইংলিশ, বাংলা, সিডিপি, সোশ্যাল সায়েন্স পেপার 2 এর জন্য, তো প্রত্যেকটা ক্লাস আমাদের সহজ গুরু অ্যাপে চলছে। ঠিক আছে? ক্লিয়ার ভাই? একদম ন্যূনতম ফিসে চলছে
এবং এখানে আপনারা ফুল লেংথ মক টেস্টও পাবেন। বাংলা ভাষার কোর্সের জন্য মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, সবগুলো আপনারা পাচ্ছেন ভাই। তো এখনই যদি আপনারা জয়েন হতে চান তো খুব তাড়াতাড়ি আপনারা প্লে স্টোর থেকে এই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এখনই আমাদের কোর্সে এনরোল হতে পারেন, কারণ সময় আর নেই। ক্লিয়ার না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটা ক্লাস খুব শিগগিরই নিয়ে আসবো। ধন্যবাদ।